বিট দ্য চ্যালেঞ্জেস। আমি ডাক্তার তানজিবা রহমান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছে স্বর্ণা দেব আপু। শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন এবং আপনার পরিচয়টা? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আমি স্বর্ণা দেব, আমি একজন ওয়েব ডেভেলপার এবং ইমেল মার্কেটিং এক্সপার্ট। কাজটা শুরু হয়েছিল কি নিয়ে? একদম শুরুর দিকের কাহিনী। স্টুডেন্ট লাইফ শেষ হলো, ইউনিভার্সিটি শেষ হলো, এরপরে যখন শুরু করলেন তখন কি একদম শুরুতে চাকরি দিয়ে স্টার্ট না ফ্রিল্যান্সিং দিয়ে? আমি আসলে মূলত হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। সো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আসলে আমি তখনও ফ্রিল্যান্সিং সম্পর্কে অতটা জানতাম না বা নলেজ অতটা ছিল না। তো অবভিয়াসলি অন্যান্য সবার মতো আমারও টার্গেট ছিল যে আমি জব করব। সো এই কারণে আমার আসলে আমি ইন্টার্নশিপ করি বা আমি জব দিয়ে আসলে স্টার্ট করি। বাট যখন আমি ইন্টার্নশিপ করছিলাম তখন আমার মনে হলো যে আমার আসলে ওয়েব ডেভেলপমেন্টের আরও কিছু জিনিস শেখা দরকার বা সিএমএস সম্পর্কে জানা দরকার। সো এই কারণে আসলে আমার হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস নিয়ে একটু কাজ করার আগ্রহ জন্মায়। সেটা নিয়ে আসলে কোর্স করতে গিয়ে তারপরে আমি আসলে জানতে পারি যে ফ্রিল্যান্সিং কী বা কীভাবে করতে হয়। সো এভাবে আসলে স্টার্ট, বাট আমার ক্যারিয়ারটা স্টার্ট করেছি আমি জব দিয়ে। সো জব থেকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসা, নারী হিসেবে প্রতিনিয়ত আমরা প্রতিবন্ধকতার শিকার হই এবং সাথে ফ্রিল্যান্সিংয়ে আসার ক্ষেত্রে, কারণ আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন থেকে শুরু করে দেশের ট্র্যাডিশন বলে চাকরি করো, নিজে উদ্যোক্তা হইও না। তো চাকরি করো থেকে উদ্যোক্তা হয়ে যাওয়ার পথটুকুর যে প্রতিবন্ধকতা, সেগুলো শুনতে চাই। আসলে প্রতিবন্ধকতার কথা বলতে গেলে অনেক ধরনের প্রতিবন্ধকতা আমি আসলে ফেস করেছি। যেমন প্রথমেই যেটা হয়, আমি যেটা বলছিলাম যে আমি আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতাম না বা ফ্রিল্যান্সিং করব এই টার্গেট নিয়ে আসলে আমি কাজ শুরু করিনি। তো আমার যেহেতু আমার একটা কাজ শেখার আগ্রহ ছিল, আমি কাজ শিখতে যাই এবং তারপরে জানতে পারি ফ্রিল্যান্সিংয়ের কথা। এবং আমি তখনও ভেবেছিলাম যে না, এটা আসলে এরকম কিছু না বা এরকম কিছু হবে না, আমি কাজটা শিখবো, আমার স্কিল হবে, আমি দেন আবার জবে ব্যাক করব, এটাকে আমি আসলে ইউজ করব আমার স্কিলটাকে। বাট দেখা যায় যে আমার জব চলাকালীন সময়েই আমার যেহেতু ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়, তো আমি গিগ আপলোড করার পর দেখা যাচ্ছে যে আমার নক আসা শুরু করে, অর্ডার আসে। এবং প্রথমেই যে চ্যালেঞ্জটা আমি ফেস করি সেটা হচ্ছে যে আমি তখন ফুল টাইম একটা জব করতাম। সো ফুল টাইম জব করা এবং সেই সাথে আমার তখন আমি এমএসসি করছিলাম। সো আমি রানিং স্টুডেন্ট ছিলাম এবং সেই টাইমেই হচ্ছে আমার ফাইবারে মানে কাজ করা শুরু। সো আপনি বুঝতেই পারছেন যে এটা কতটা চ্যালেঞ্জিং ছিল যে একাধারে আমি স্টাডি করছি, আমি একটা ফুল টাইম জব করছি এবং সেই সাথে ফ্রিল্যান্সিং করছি। কারণ প্রথম দিকে আসলে দেখা যায় যে আমাদের অনেক ধরনের কনফিউশন থাকে, অনেক কিছু শেখার ব্যাপার থাকে যে আমি একটা ক্লায়েন্ট কীভাবে কমিউনিকেট করব, কীভাবে নেগোশিয়েট করব। সো ওই জায়গাটাতে যে সময়টা, মানে এই টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে আমি অনেক ধরনের প্রতিবন্ধকতা শিকার হয়েছি। তার পরবর্তীতে যে বিষয়টা, যেহেতু আরও মানে 4-5 বছর আগের কথা যদি বলি, এখন যতটা ফ্রিল্যান্সিংটা সোসাইটিতে অ্যাকসেপ্টেবল তখন ততটাও ছিল না, মানে অবস্থাটা আরও খারাপ ছিল। মানে কাউকে বললে অনেকে হচ্ছে মক করতো যে হ্যাঁ এটা কি, মানে এরকম কিছু না, বা এটা দিয়ে আর কতই বা তুমি কী বা করতে পারবে এরকম। সো ওই টাইমে আসলে জব যে ছেড়ে আমি টোটালি ফ্রিল্যান্সিংয়ে ফোকাস করবো এটাও আমার পক্ষে পসিবল ছিল না। সো আমাকে সবগুলোই হচ্ছে প্যারালালি নিয়ে চলতে হচ্ছিল। এইটা আমার স্টার্টিং লাইফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি একা ঢাকায় থাকতাম, সেই সাথে হচ্ছে গিয়ে আমার সব কিছু মানে আমার নিজেকে হ্যান্ডেল করতে হতো। সো এটা ফার্স্ট চ্যালেঞ্জ। লোকাল মার্কেট ভার্সেস ইন্টারন্যাশনাল মার্কেট। আপনি লোকাল মার্কেটে জব করতেন, সেখান থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে ফ্রিল্যান্সিং করতে আসলেন। লোকাল মার্কেট ভার্সেস ইন্টারন্যাশনাল মার্কেটের চ্যালেঞ্জেসগুলো কীরকম লেগেছে? চ্যালেঞ্জেস বলতে আসলে এনভায়রনমেন্ট তো টোটালি আলাদা। এটা হচ্ছে আমি মনে করি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আপনি মানে নিজেকে আপনার এটার সাথে আপনি অ্যাডাপ্টেড করে নেবেন, এরকম একটা বিষয়। তো আমরা যে অফিসে যে এনভায়রনমেন্টটা পাই, যে একটা গ্রুপ থাকে, আপনার কোথাও কোনো প্রবলেম হলে আপনি হচ্ছে হয়তো বা সিনিয়র বা আপনার কলিগ কারো থেকে আপনি মানে সাজেশন নিতে পারছেন বা হেল্প নিতে পারছেন ইনস্ট্যান্টলি, বা হচ্ছে আপনি একটা অনেক ধরনের দেখা যাচ্ছে আপনি একটা ব্রেকে আপনি সবার সাথে একটু চা খাচ্ছেন, গল্প করছেন, একটা রিল্যাক্সেশনেরও একটা ব্যাপার থাকে। বাট আমি যখন মার্কেট প্লেসে আসলাম তখন দেখলাম যে সব কিছুই অ্যাকচুয়ালি আমার উপর।
একদম দেখা যাচ্ছে যে আমি কোনো চ্যালেঞ্জ ফেস করছি, নতুন কোনো একটা কিছু আমাকে করতে হচ্ছে, এভরিথিং আমাকে নিজে হ্যান্ডেল করতে হচ্ছে, আমি সেই ধরনের কোনো হেল্প কারো কাছ থেকে ওইভাবে নিতে পারছি না। তো লোকাল মার্কেট প্লেস বা হচ্ছে আমাদের যে জব সেক্টর বা ফিজিক্যাল জব সেক্টর যেটাকে আমরা বলি, আর মার্কেট প্লেসে কাজ করার মধ্যে এটা একটা অনেক বড় সমস্যা আমি মনে করি। লোকাল মার্কেটে ফিল লাইক এমপ্লয়িজ, আই থিঙ্ক লাইক দ্যাট, এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যখন আপনি কাজ করছেন ইউ ফিল লাইক লিডার, কারণ আপনি তখন স্বয়ংসম্পূর্ণ সব কিছু ম্যানেজ করতে পারছেন। সো এইটার ফিল লাইক লিডারশিপকে ওন করতে কী কী চ্যালেঞ্জেস ফেস করা লাগে মনে করছেন? চ্যালেঞ্জেস ফেস অনেক ধরনের চ্যালেঞ্জেস আছে, যেমন ধরেন আমি যে চ্যালেঞ্জেসগুলো ফেস করেছি নিজেকে আসলে লিডার হিসেবে মনে করার জন্য প্রথমত আমাকে প্রত্যেকটা ক্লায়েন্টের বা বিভিন্ন দেশের বিভিন্ন ক্লায়েন্টদের আসলে চিন্তা ভাবনা বা তারা, যেমন আমি যদি এক্সাম্পল দিই, কিছু কিছু কান্ট্রি আছে আমি যাদের সাথে মানে কাজ করেছি যে দেখা যায় তাদের বাজেট নিয়ে ওইরকম প্রবলেম নাই, তারা খুব ভালো বা স্ট্যান্ডার্ড বাজেটে আসলে কাজ করে। আবার কিছু কিছু কান্ট্রি আছে, যেমন স্কটল্যান্ডের কথা যদি বলি বা অস্ট্রেলিয়া যদি বলি, তো তাদের ক্লায়েন্টদের একটু মনোভাবটা থাকে যে তারা একটু কম বাজেটে কাজ চায় এই ধরনের। তো আসলে কোন দেশের বা কোন রিজিয়নের কোন ক্লায়েন্টটাকে আসলে কিভাবে আমি কমিউনিকেট করে কনভার্ট করতে পারবো বা তার কাছ থেকে আমি কত মানে আমি নেগোশিয়েট করে কতটুকু বাজেট নিতে পারবো, এটা একটা প্রথমেই আমরা এই দিকটাতে আমরা আসলে একটু সমস্যায় পড়ি। তাছাড়াও হচ্ছে কি আপনার কমিউনিকেশন স্কিলটা কীরকম, দ্যাট মিনস আপনার ইংলিশ বা আপনি যে ভাষায় আসলে ক্লায়েন্টদেরকে কনভার্ট করবেন সেটার আসলে আপনার মানে স্কিলটা আসলে কতটুকু আপনি মানে কনভার্ট করার দক্ষতা আপনি রাখেন, এটাও একটা বিষয়। তো লিডার হয়ে ওঠার ক্ষেত্রে এই ধরনের বিষয় এবং আপনার এই যে সবগুলো কাজ আপনি কিভাবে ম্যানেজ করবেন, লাইক কোনটাকে কোন টাইমে করবেন বা কিভাবে অন টাইম ডেলিভারি করবেন, এই সব কিছু মিলিয়ে চ্যালেঞ্জেস তো অনেক থাকে, বাট আসলে করতে করতে সবাই অভ্যস্ত হয়ে যায়। তার মানে চ্যালেঞ্জেসগুলো আসলে সবারই লাইফে থাকে, কিন্তু আমরা যদি তার সাথে অ্যাডাপ্টেবিলিটি তৈরি করি তাহলে সফলতার মুখ আসলে সবাই দেখব। বিদ্যা চ্যালেঞ্জেসের সঙ্গেই থাকুন, আমি থাকছি আবারও।